জিয়াউদ্দিনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ তারা কিন্তু দোয়া মোনাজাত করছেন এবং কবর জিয়ারত করে তারা তাদের যে দোয়া সেই দোয়া প্রার্থনা করছেন। আমরা রয়েছি জিয়া উদ্যান সংলগ্ন যেই জিয়া উদ্যানে জিয়াউর রহমানের যে কবরটি রয়েছে তার পাশেই কিন্তু আমরা জানি যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে কবর সেটি রয়েছে এবং সেখানে কিন্তু সাধারণ মানুষের ঢল নেমে এসেছে এবং আমরা যদি দেখাই সেখানে কিন্তু নারী পুরুষ থেকে শুরু করে সকল পেশার যে মানুষ তাদের কিন্তু উপস্থিতি রয়েছে এবং তারা কিন্তু সেখানে তাদের মতো করে দোয়া করছেন এবং দোয়া করে তারা কিন্তু মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে তারা মোনাজাতে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছেন এবং আমরা আপনাদেরকে যদি দেখাই সেখানে কিন্তু একদমই পুরো জিয়া উদ্যানের আশপাশ জুড়েই সাধারণ মানুষের উপস্থিতি রয়েছে। আগে আমরা দেখেছিলাম গতকালকে যখন সাধারণ মানুষের জন্য এই জায়গাটি উন্মুক্ত করে দেওয়া হয় তথা সাধারণ মানুষ যখন প্রবেশ করতে দেওয়া হচ্ছিল দোয়া মোনাজাতের জন্য কিংবা কবর জিয়ারতের উদ্দেশ্যে তখন থেকেই কিন্তু সাধারণ মানুষ এখানে তার কবরটি জিয়ারতের উদ্দেশ্যে ছুটে আসতে শুরু করেন। আমরা দেখেছিলাম যখন এই জায়গাটিকে উন্মুক্ত করা হয় তারপর থেকেই সাধারণ মানুষের যে ঢল সেই ঢল নেমে আসে এই জায়গাটিতে এবং এই মুহূর্তেও কিন্তু এখানে সাধারণ মানুষের উপস্থিতি রয়েছে, তারা কিন্তু সেখানে অপেক্ষমান রয়েছে এবং তারা কিন্তু সেখানে দাঁড়িয়ে কবরটির পাশে তারা কবর জিয়ারত করছেন এবং দোয়া খুব প্রার্থনা করছেন। এবং এর আগে আমরা দেখেছিলাম তার নাতনি জাইমা রহমান তিনিও কিন্তু সকালে এখানে এসেছিলেন এবং তিনি তার যে দাদি তার জন্য কিন্তু দোয়া করেছেন এবং তিনি সেখানে ছিলেন এবং আমরা সেখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাধারণ যে মানুষ তারাও কিন্তু অসংখ্য মানুষ এখানে কিন্তু অপেক্ষারত রয়েছেন এবং তারা কিন্তু প্রবেশ করছেন এবং তারা সেখানে কবরটির পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করেছেন। আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই গত 30 ডিসেম্বর রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে গত 23 নভেম্বর থেকে তিনি রাজধানীর এবার কেয়ার হাসপাতালটিতে ভর্তি ছিলেন এবং তারপরে আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই গত 25 তারিখে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান তিনি কিন্তু দেশে ফেরেন এবং দেশে ফেরার পরেই আমরা জানতে পারি যে গত 30 ডিসেম্বর সকাল তথা ভোর 6টা নাগাদ কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মা সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারপরে গত ডিসেম্বরের শেষ দিনেই কিন্তু তার যে নামাজে জানাজা সেটি অনুষ্ঠিত হয় রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং তার জানাজার শেষে তাকে কিন্তু তার যে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল সেই সমাধির পাশেই তাকে সমাহিত করা এবং এই মুহূর্তে আমরা দেখছি তার সমাধিস্থলে অসংখ্য মানুষ রয়েছে যারা আসলে তার জন্য দোয়া করার জন্য এখানে এসেছেন এবং তারা সেখানে এসে তাদের যে মনের যে স্মৃতি এবং তাদের মনের যে বাসনা সেগুলো কিন্তু জানাচ্ছেন এবং তাদের সঙ্গে যে বেগম খালেদা জিয়ার যে স্মৃতিগুলো ছিল সেগুলো কিন্তু স্মৃতিচারণ করছেন এবং কেউ কেউ আমরা দেখছি কান্না ভারাক্রান্ত কণ্ঠে সেখানে কিন্তু রয়েছেন এবং সেখানে তাদের যে অনুভূতি তাদের যে শূন্যতা সেই শূন্যতা অনুভূতির কথা কিন্তু জানাচ্ছেন। আমরা আপনাদেরকে সেখানকার যে পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করি। আমি দেখছি শত শত মানুষ কিন্তু অপেক্ষা করছে এবং তারা কিন্তু তাদের মতো করে কবরটি জিয়ারত করছে এবং সেখানে তারা কবর জিয়ারতের পরে দোয়া করছেন। দর্শক আমরা দেখছি সেখানে সাধারণ মানুষের মধ্যে আমরা দেখছি নারী পুরুষ একদমই ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক এবং বৃদ্ধ সকলের উপস্থিতি কিন্তু রয়েছে। সকল শ্রেণী পেশার যে মানুষ তাদের উপস্থিতি কিন্তু আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি। মূলত গতকালকে যখনই জনসাধারণের জন্য কবর জিয়ারতের জন্য এই জায়গাটি উন্মুক্ত করে দেয় তখন থেকেই কিন্তু মানুষের ভিড় নেমে আসে এবং তারা কিন্তু একে একে এখানে আসতে শুরু করেন এবং তারা কিন্তু কবরটি জিয়ারত করে দোয়া মোনাজাত করেন। দর্শক আমরা দেখছি একদমই শিশু বাচ্চা থেকে শুরু করে মধ্যবয়স্ক বৃদ্ধা সকলের উপস্থিতি রয়েছে এখানে। সকলেই কিন্তু কবরটি জিয়ারত করে সেখানে দোয়া মোনাজাত করছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য। তারা সেখানে দোয়া মোনাজাত করছেন আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন সেখানে নারী পুরুষ থেকে শুরু করে একদমই ছোট বাচ্চা সকলের উপস্থিতি কিন্তু রয়েছে। তারা কিন্তু সবাই কবরটি জিয়ারত করছেন এবং কবর জিয়ারত করে তারা কিন্তু দোয়া মোনাজাত করছেন। চলে আসো।
চলে আসো। আসো না কেন? দেখছি সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধিস্থল তার পাশেই কিন্তু তাকে সমাহিত করা হয়েছে এবং তার সমাধিস্থলের আশপাশে কিন্তু এই মুহূর্তে মানুষের ঢল রয়েছে। তারা কিন্তু কবরটি জিয়ারত করে সেখানে দোয়া মোনাজাত করছেন। আমরা সেখানকার যে পরিস্থিতি সেটা আপনাকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন সেখানে যারা এসেছেন তারা কিন্তু তার কবরটি জিয়ারত করে সেখানে দোয়া মোনাজাত করছেন। আমরা দেখছি সেখানে ছোট বাচ্চা থেকে শুরু করে মধ্যবয়স্ক এবং সকল বয়সের মানুষের উপস্থিতি রয়েছে এবং সেখানে আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই তার যে মৃত্যুর ঘটনার পরপরই আমরা দেখেছিলাম সারা দেশে কিন্তু শোকের মাতম নেমেছিল এবং সারা দেশের নানা সামাজিক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন, সকল সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু শোক জানিয়েছিলেন এবং তার যে জানাজায় নামাজ সেই জানাজায় নামাজ আমরা দেখেছিলাম ঢাকাবাসী কিন্তু নেমে এসেছিল এবং একই সঙ্গে সঙ্গে ঢাকার আশপাশের যে এলাকাগুলো থেকে শুরু করে বিভাগীয় শহরগুলো থেকে কিন্তু মানুষের যে ঢল সেটি ঢাকায় নেমে আসে এবং লাখ লাখ মানুষের যে উপস্থিতি সেটি হয় মানিক মিয়া এভিনিউতে এবং আশপাশের যে সড়কগুলো সেই সড়ক থেকে শুরু করে একদমই মানিক মিয়া এভিনিউর আশপাশের যে পুরো এলাকা জুড়ে কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি ছিল তার জানাজায় নামাজ এবং বলা চলে বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় যে জানাজায় নামাজ সেটি দেখলো বাংলাদেশ এবং আমরা এই মুহূর্তে দেখছি সেখানে তাকে যে সমাহিত করা হয়েছে তার কবরের পাশেই কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু তার কবরটি জিয়ারত করতে আসছেন এবং তার কবর জিয়ারত করে তার জন্য কিন্তু দোয়া প্রার্থনা করছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেখানে সকল শ্রেণী পেশার মানুষের সকল যে শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু আসছেন এবং তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন এবং একই সঙ্গে সঙ্গে তারা কিন্তু কবরটি জিয়ারত করে তার জন্য দোয়া প্রার্থনা করছেন। কেউ কেউ আমরা দেখছি তার কবর জিয়ারত করতে এসে কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন, সেই কান্নায় ভেঙে পড়ার চিত্রও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা দেখছি জুমার নামাজের পরই কিন্তু এখানে সাধারণ মানুষের যে ঢল সেটি নেমে আসতে শুরু করেছে এবং এখানে কিন্তু সকল শ্রেণী পেশার যে মানুষ তাদের উপস্থিতি রয়েছে তারা কিন্তু সেখানে দোয়া মোনাজাত করছেন এবং আমরা দেখছি তারা সবাই কবর জিয়ারতের পরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে এবং কেউ কেউ কিন্তু সেখানে ফুল নিয়ে এসেছেন এবং ফুল দিয়ে তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন। কি বলো